আজকে আমি করে দেখাবো কচুরলতি দিয়ে চিংড়ি মাছ। এটা খুব সহজে কম সময়ের ভিতরে তৈরি করা যায়। এটা খেতে অনেক মজা হয়। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। বেশি কথা না বলে ভিডিওটি শুরু করছি। প্রথমে একটা প্যানে পরিমাণ মতন তেল দিব। তেলটা একটু গরম হলে তাতে পেঁয়াজ কাঁচা ঝাল দিয়ে দিব। নাড়াচাড়া করতে হবে আর বাসে থাকা উপকরণ দিলেই হবে। প্রথমেই আমি বাটা মশলাগুলো দিয়ে দিলাম। এতে ছিল ঝাল বাটা, রসুন বাটা আর জিরা বাটা দিয়ে ভালোভাবে নাড়তে হবে। মশলাগুলো হালকা হালকা ভাজা ভাজা করে নিব, খুব বেশি না। আর আপনারা যদি দেখেন আপনার মশলাটা পুড়ে যাচ্ছে, অবশ্যই একটু পানি দিয়ে নেবেন। আমার মশলাটা পুড়ে নাই, এজন্য আমি আর পথে পানি দেওয়ার প্রয়োজন হয়নি। এবার আমি শুকনো উপকরণগুলো দিয়ে দিব। এতে ছিল তেজপাতা, হলুদের গুঁড়া আর লবণ দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। যারা ভিডিওটি ফেসবুক থেকে দেখতেছেন তারা অবশ্যই লাইক, ফলো অ্যান্ড শেয়ার দিতে ভুলবেন না। মশলাটা ভালোভাবে কষানো হলে এবার এতে পরিষ্কার করে রাখা চিংড়ি মাছগুলি দিয়ে দিব। এবার চিংড়ি মাছটাও বেশ কিছু সময় ধরে কষে নিতে হবে। আর যারা ভিডিওটি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বেশ কিছু সময় ধরে এটাকে কষতে হবে। এতে আমি হালকা পানি দিয়ে কষাইছি। এবার পরিষ্কার করে রাখা লতিগুলো দিয়ে দেব। এটাকে বেশ কিছু সময় ধরে নাড়াচাড়া করে কষে নিতে হবে। ভালোভাবে কষানো হয়ে গেলে এটা ভালোভাবে কষানো হয়ে গেলে পরে রাখা নারকেলের দুধগুলো দিয়ে আর একটু ভালোভাবে নাড়াচাড়া করে
ঢেকে দিয়ে কিছু সময় অপেক্ষা করতে হবে। আর মাঝে মাঝে নাড়াচাড়া করে দিতে হবে। আর এটা সিদ্ধ হয়ে আসলে খুব বেশি নাড়াচাড়া করা যাবে না। এরপর রান্না শেষ হয়ে গেলে সিক্রেট মশলা উপরে ছড়িয়ে দিলে হয়ে গেল, রান্না কমপ্লিট।